গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা নির্বাকে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল বলতে বেশি নয়, 5:10-15 উঠেছি। আর 5:10-15 উঠে দেখো এখনো মেঘলা মেঘলা করে আছে। জানি না বেলার দিক করে রোদ উঠবে কিনা, কিন্তু আজকে সোমনাথ দুপুরের লাঞ্চ আর সকালে ব্রেকফাস্টটা নিয়ে যাবে। তো একসঙ্গে করে নিচ্ছি, কারণ যেহেতু আজকে ছেলেরও আজকে পরীক্ষা আছে, কম্পিউটার আর ড্রয়িং আছে। তো কি টিফিন দেবো ঠিক করতে পারছিলাম না। এবার আমি এই ছেলের কদিন পরীক্ষার জন্যে আমি না একটা ব্যস্ত থাকায় না আমি কিছু কিনে আনতেও পারছি না, আর মাথায় নেই বাড়িতে কী বারণ তো। তো যাই হোক, দেখলাম দুটো নয় তিনটে যে আছে, তিনটি আছে, এটা করে দেবো। কিন্তু তিনটে দিলে তো হবে না, সোমনাথ আর ছেলের কুল হবে না। তাই জন্যে এই যে বাড়িতে যে পাস্তা এনে রেখেছিলাম দেখো, ওই যে প্যাকেট পাস্তা, মানে মশলা পাস্তা নয়, এই যে প্যাকেটে যে পাস্তা পাওয়া যায়, ওই পাস্তাটা মিক্সড করে দেবো। এই যে প্যাকেট পাস্তা মিক্সড করে দেবো। আর এই যে আলু পেঁয়াজ ভাজছি, আলু পেঁয়াজ ভাজছি, একটু বেড়ে যাবে, ও দুজনে মিলে খেয়ে নিই। আর সোমনাথের সকালে ওটা ব্রেকফাস্ট হয়ে যাবে, আর ছেলে ওটা খেয়ে স্কুলে চলে যাবে। ছেলের আজকে পরীক্ষা হবে 1টা অবধি, 11টা থেকে 1টা। আর বাড়িতে পেয়ারা আছে, পেয়ারা দিয়ে দেবো, দুজনকে খেয়ে নেবে। আর দুপুরে ভাবছি রুটি করব। আর এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো ভাজছি, এইগুলো দিয়ে এই যে বাড়িতে কাঁচকলা ছিল, কাঁচকলা আলু কষার মতন করে দেবো। আমি কদিন আগে দেখেছিলাম একজন ইউটিউবে এরকম রান্না করছে, কাঁচকলা আলু কষা। তো আমি দেখে এনে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজটা খুলতে দেখলাম ফ্রিজের ভেতর থেকে বেরোলো মানে কি, রেখে দিয়েছিলাম, আমার মনেই ছিল না যে ফ্রিজের মধ্যে আছে। তো দেখো, অসময়ে লেগে যায় বলো কাজে। আমার কিন্তু বাজার সেরকম নেই, আলু পেঁয়াজটা আছে কিন্তু বাজার সেরকম করা হয়নি। আসার সময় করে আনবো দেখি। ঠিক আছে, ছেলের তো 1টা অবধি, ছেলেকে স্কুলে দিয়ে আবার বাড়িতে আসবো, বাড়িতে মানে বাজার টাজার করে নিয়ে আসবো, রেখে দিয়ে আবার ছেলেকে আনতে যাবো। ঠিক আছে, করা নিয়ে যাই, সময় ওটা লেগে গেল, নাহলে কী হতো বলো। আর সোমনাথটা এখন কদিন ধরে নিয়ে যাচ্ছে না, লাঞ্চও নিচ্ছে না, ব্রেকফাস্টও নিচ্ছে না। তো আমি কী করবো বলো। তো যাই হোক, তাড়াতাড়ি করে এটা রান্নাটা করে দিই, টিফিনটা করে দিই। তারপরে এখন আটা মাখতে বাকি আছে। পরে যা যা রান্না করি বা যা যা আনি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করো। টাটা, কেমন? অনেক দিন পর সেভাবে তো রান্নাবান্নাগুলো সোমনাথকে দিতাম না, মানে সোমনাথ লাঞ্চ টিফিন নিয়ে যেত না। এখন একটুখানি মানে খাপছাড়া লাগবে আর কি, ছোটো মতো খেয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো করে নিই রান্নাটা, কেমন? পরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে। টাটা।